স্বাগত। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি, গিনিও ভালো আছে। এখন গিনি ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে গিনির নখটা কেটে দিই। নখটা ভীষণ বড় বড় হয়েছে গিনির। আমি নখটা কাটিনি নর্মালি, যে নেল কাটারটা আমরা ইউজ করি সেই নেল কাটার দিয়েই প্রথম থেকেই গিনিকে আমি নখটা কেটে আসছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে গিনির নখটা আমি কীভাবে কেটে দিই। আর গিনি না ঘুমালে তো নখ কাটা সম্ভব নয়, তাই ঘুমিয়ে পড়েছে, এখন তাই নখটা কেটে দিয়ে চলুন। গিনির নখ কাটার সময় আমি হাতের তলায় না গিনির কোনো একটা কাপড় কিছু একটা নিয়ে নিই, যাতে নখটা এই কাপড়ের মধ্যেই পড়ে। আর এই নেল কাটারটা ইউজ করি, এই যে বুঝতেই পারছেন বড়দের নেল কাটার। চলুন এবার ওর নখটা কেটে ফেলি। গিনির নখগুলো খুব বড় বড় হয়েছে। গিনির সপ্তাহে একবার নখ কাটতেই হয়, কিছু করার নেই, কারণ নখগুলো গিনির বেশ বড় বড় হয়ে যায়। আর ওর মুখ চোখ যেখানে মানে পারে সেখানে তো ছড়ে যাই, এর সাথে সাথে আমাদেরও ছড়ে যায়, কারণ ওই হাতগুলো আমাদের মুখে এখানে ওখানে দিতে থাকে। আমার তো গলায় কতবার কেটেছে এর নখে। এত ধার নখে, এত ধার যে কি বলবো। তাই ভালো করে না নখটা কাটলেই নয়। আর এই যদি সরু সরু এটা খোঁচা খোঁচা থাকে, ওই যদি লাগে তাহলে আরো বাজে ব্যাপার, প্রচন্ডভাবে লাগে। যাই হোক, কেটে দিলে ওরও শান্তি, আমাদেরও শান্তি। চলুন, এই হাতটা হয়ে গেছে, এই যে নখ কেটে একদম পরিষ্কার হয়ে গেছে গিনি। সব কটা নখ একদম কুটি 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 কুচি কুচি হাতের কুটি কুটি নখ। গিনির ডান হাতের নখ কাটাটা হয়ে গেছে। এরপরে এই যে বাঁ হাতের নখগুলো কি বড় বড় হয়েছে দেখো না, এই নখগুলো কেটে ফেলি। গিনির ডান হাতের নখগুলো সব কাটা হয়ে গেছে, এখন এবার বাঁ হাতের নখগুলো কেটে নিয়েছি, প্রায় শেষ। ছোট মানুষ তো, আমাকে একবার এদিকে একটু এদিকে ওদিক করে নখগুলোকে কাটতে হচ্ছে। ব্যাস, এই যে পরিষ্কার হয়ে গেছে গিনির নখ, একদম চকচকে। এই যে দু হাতের গিনির নখ একদম কুটি কুটি হাতগুলো একদম পরিষ্কার হয়ে গেছে নখে। আমারও হয়ে গেল গিনির সমস্ত নখ কাটা। এরপর এই কাপড়টা নিয়ে বাইরে ঝেড়ে দেবো, ব্যাস। এখন গিনি ঘুমাক। চলুন তাহলে, আসছি, বাই বাই।